আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন, চেরামুড়ি খাওয়ার টাকা নাই, কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে। অর্থ সংকটে কারাগারে মানবতার অবস্থায় থাকার কথা দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে তাকে অন্য বন্দীদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে পলককে বুধবার 29 ফেব্রুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা চিফ মেট্রোপলি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে আদালতে আনা হয় তাকে। সকাল 11টা আদালতে নেওয়া হয় তাকে। বিচারক এজলাসে আসেন 11টা 6 মিনিটে। এর মধ্যেই সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বললেন পলক। এর আগে অন্য কয়েকদিনের সঙ্গে হেঁটে আসার সময় বেশ কিছু কথা বলেন তিনি। আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন, চিরামুড়ি খাওয়ার টাকা নাই, কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খায়। তিনি আরও বলেন, জেলখানা জীবনে মারাত্মক শিক্ষার জীবন, সবার কম হলো 7 দিন জেল থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখন এই কথা বলবো। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, আমি কোনো বেআইনি কথা বলিনি। আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন পলক। তিনি বলেন, কথা বললে রিমান্ড বাড়িয়ে দেই, আইনজীবীর কথা বললে রিমান্ড বাড়িয়ে দেই। এরপর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালমান দেন পলক। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালমানের উত্তর দেন। এরপর পলক বলেন, যাক, এবার পিপি স্যারের মন নরম হয়েছে। আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। শুনানি শেষে পলককে ধানমন্ডি থানায় মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। তবে পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গারদখানায় নিয়ে যাওয়া হয়।